আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ডিম দিয়ে মজাদার মুচমুচে আলুর চপের রেসিপি। এইভাবে আলুর চপ বানালে ভীষণ ভালো লাগে, আর 2-3 ঘন্টা আগে থেকে বানিয়ে রাখলেও একই রকম মুচমুচে থাকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি আলুর চপগুলো তৈরি করি। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এবার একটা চালনির উপরে 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসনগুলো ভালোভাবে চেলে নেব। অবশ্যই বেসনগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। এই যে এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ বেকিং পাউডার আর স্বাদমতো লবণ। এগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চা চামচ আদা রসুন বাটা। এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব। পানিগুলো একবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিতে হবে। বেসনের গোলাটা অবশ্যই সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে আলুর চপটা তত ফুলকো হবে এবং মচমচে হবে। অবশ্যই একটু সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে গোলাটা আমার হয়ে গেছে প্রায়। এবার এটা এক সাইডে সরিয়ে রাখবো। এবার আমি সিদ্ধ করা আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই যে ভিতরে কোনো দানা দানা নেই, ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে 2টা ডিম গ্রেট করে নিব। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন। আমার বাচ্চারা ডিমটা দিলে ভীষণ পছন্দ করে, এই জন্য ডিমটা দিলাম। আর ডিমটা দিলে খেতে অনেক মজা হয়। এই যে ডিম দুটো আমি গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই যে এভাবে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, পুড়িয়ে ফেলিনি, মচমচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিলাম। আর দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে আলুর চপের ফ্লেভারটা ভালো আসে, আর হাতেও আলুর চপগুলো বানানোর সময় হাতেও লেগে আসবে না। এই যে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এবার আমি চপগুলো বানিয়ে নিব। এই যে হাতে গোল গোল করে ভালোভাবে চেপে চেপে এই যে একটা আলুর চপের শেপ দিয়ে দিব, যেন কোনো ফাটল না থাকে। এই যে হয়ে গেল আমার আলুর চপ। একইভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিব। এই যে হয়ে গেল আমার সবগুলো আলুর চপ বানানো। এবার এটা এক সাইডে রেখে দিব। গোলাটা এবার আমি ভালোভাবে আরেকটু ফেটিয়ে নিব। এভাবে একটা আঙুল ডুবিয়ে দেখবেন, আঙুলে গোলাটা ভালোভাবে যদি লেগে যায় তাহলে বুঝবেন গোলাটা ভালোভাবে হয়ে গেছে। হয়ে গেছে আমার গোলাটা। এবার আমি এক এক করে আলুর চপগুলো দিয়ে দিব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এই যে ভালোভাবে গোলাগুলো মিশিয়ে তেলে ভেজে নেব। অবশ্যই গরম তেলে আলুর চপগুলো ভেজে নিতে হবে, না হলে তেল টেনে নিবে। এই যে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে আলুর চপগুলো। এবার বাকি আলুর চপগুলো আমি একইভাবে ভেজে নেব, উল্টে পাল্টে ভালোভাবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে দেখেন সবগুলো আলুর চপ আমি ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর ফুলেছে আর ভীষণ মচমচে। দুটোটা সাইড একই রকম হয়েছে।
এইভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর এই আলুর চপটা এতটাই ভালো হয়, 2-3 ঘন্টা আগে বানিয়ে রাখলে একটুও নরম হয়ে যায় না, মচমচে থাকে আর ভীষণ ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।